হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং আমিও মোটামুটি খুব ভালো আছি। তো আমি কিছুক্ষণ আগে একটা বিষয় লক্ষ্য করলাম যে আমরা ইংরেজি ভাষা শিখি কিভাবে, বা আমরা কিভাবে আমাদের বিগিনার লেভেলে আমাদের ইংরেজি ভাষা স্টার্ট করি, বা যারা নতুন আসি তারা কিভাবে স্টার্ট করব। তো চিন্তা করলাম, এই চিন্তা ভাবনাটা তো সবারই আসে, তো এটা নিয়ে একটা ভিডিও তৈরি করা যাক। So, when I was studying my English learning journey, that time I faced different kind of problems. No one gave me the real roadmap of learning English. So, আজকে আমি ইংরেজি ভাষাটাকে কিভাবে শিখছি, বা আমি আরও ভালোভাবে প্রোনাউন্সিয়েশন শেখার জন্য আরও কী কী স্টেপগুলো অনুসরণ করি, তো এই বিষয়ে আজকে আলোচনা করব। ইংরেজি ভাষাটা শেখার জন্য একটা পরিবেশের প্রয়োজন হয়, যেখানে মনে করেন যে বিদেশির যে সংস্কৃতি বা কালচারের লোকজনগুলো আছে তারা কিভাবে ইংরেজি শিখে, কারণ তাদের আশেপাশে একটা পরিবেশ থাকে ইংরেজি ভাষা শেখার। যেমন আমরা আমাদের মাতৃভাষা বাংলাটাকে শিখেছিলাম, সেরকম তো সেরকম আমরা যেমন বাংলা ভাষাটা শিখেছিলাম আমাদের একটা পরিবেশে থেকে। সো আমরা যেমন আমাদের মাতৃভূমিতে থেকে আমরা আমাদের বাংলার আমরা আমাদের মাতৃ সংস্কৃতির কালচারে থেকে যেমন আমরা বাংলা ভাষাটা শিখতে পেরেছি, সেরকম ইংরেজি ভাষা শেখার জন্য যদি আমরা পরিবেশ বা একটা নেচার তৈরি করি, তাহলে কিন্তু আমরা অবশ্যই ইংরেজি ভাষা শিখতে পারবো। সো ইংরেজি ভাষা শেখার জন্য ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু study more word meaning book. Otherwise you cannot understand any English word or any English sentence. সো তোমাকে ইংরেজি ভাষাটা বোঝার জন্য প্রথমে ইংরেজি ওয়ার্ড মিনিং বা ইংরেজি সেন্টেন্স বা বাক্যগুলোকে বোঝার জন্য প্রথমে ইংরেজির শব্দার্থগুলোকে প্রচুর পরিমাণে পড়তে হবে। এটা হলো তোমার প্রথম স্টেপ। এবং দ্বিতীয় স্টেপ, সচরাচর এটা আমার ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে, আমি জানি না অন্যদের ক্ষেত্রে এটা সম্ভব হবে কিনা, কিন্তু আমার ক্ষেত্রে এটা সম্ভব হয়েছে। যেমন মনে করো যে আমি বাজার থেকে হেডফোন কিনছিলাম, তো এই হেডফোন বা ইয়ারফোন যাই বলো, এগুলা কানে দিয়ে ব্লুটুথ সিস্টেম করে আমি প্রতিনিয়ত ইংরেজি ভাষা শেখার আমি প্রতিনিয়ত ইংরেজি পডকাস্ট বা ইংরেজি স্পিচ বা বড় বড় যে সেলিব্রিটি আছে তাদের আমি পডকাস্টগুলো শুনতাম, যেমন ইলন মাস্ক, বিল গেটস, শাহরুখ খান বা আরও যারা বিশ্বের অথবা আমি মোটিভেশনাল ভিডিওগুলো দেখতাম। তো এই ভিডিওগুলো আমি প্রায় 1 থেকে 1.5 বছর যাবত এগুলো আমি শুনে আমি আমার যে একটা আমার মাথায় সব সময় এই ভিডিওগুলাই চলতো, এবং আমি ধীরে ধীরে এগুলা অনুভব করতে শুরু করলাম। and then I became in this moment, but still I am not a perfect
to learning English, but still I am trying to be improve myself. So তুমিও যদি ইংরেজি ভাষা শেখার জন্য একটা নেচার বা একটা পরিবেশ সৃষ্টি করো, তাহলে অবশ্যই তুমি ইংরেজি ভাষাটা শিখতে পারবে। সাধারণত আমাদের যে গ্রাম অঞ্চলে বা গ্রামীণ যে জীবনগুলো, এই জীবন থেকে কিন্তু এই ধরনের দক্ষতা অর্জন করা খুবই একটু কষ্টকর, কিন্তু যদি ইচ্ছা বা আগ্রহ থাকে অবশ্যই এটা শিখতে পারবা। সো এই ছিল আজকের ভিডিও। সো বাই বাই, টেক কেয়ার অফ ইয়োরসেলফ, বাই।